আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব প্রনাউন নিয়ে। তো প্রনাউনের ক্ষেত্রে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো বা কোন কোন বিষয়গুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এইগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তো আমরা শুরু করি প্রনাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রনাউন শুরু করার আগে আমরা যে সাইকেল ওয়ানের মধ্যে ছিলাম, হ্যাঁ, সাইকেল ওয়ানে কী কী টপিক পড়েছি এবং কোনটা এখন পড়ছি এবং সামনে কোনটা পড়লে আমাদের সাইকেল ওয়ান শেষ হবে এটা একটু দেখি। তো আমরা দেখো সাইকেল ওয়ানের মধ্যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা ছিল আমাদের 1 নম্বর লেকচার, এটা আমরা পড়েছি। নাউন পড়ছি, তারপরে ডিটারমিনার 3 নম্বর লেকচার ছিল, 4 নম্বর লেকচার আমরা নাম্বার, 5 নম্বর লেকচার জেন্ডার। এখন দেখো এই যে 6 নম্বর লেকচার আমরা প্রনাউন পড়ছি, 7 নম্বর লেকচার আমরা পড়বো আর্টিকেল, আর 8 নম্বর লেকচার আমরা পড়বো তোমার 7 নম্বর লেকচার আমরা পড়বো অ্যাডজেক্টিভ, আর 8 নম্বর লেকচার আমরা পড়বো আর্টিকেল। তো এর মাধ্যমে আমাদের কি সাইকেল ওয়ান শেষ হবে। এখন আমরা কোথায় আছি? প্রনাউন। তো শুরু করি। প্রনাউন বলো, প্রনাউন কী জিনিস? আমরা পড়ে আসছি না, আমরা 6-7 থেকে দেখবা যে প্রনাউন সম্পর্কে, নাউন প্রনাউন এগুলো সম্পর্কে ধারণা করে আসছি। তো প্রনাউন যেগুলো কি নাউনের পরিবর্তে বসে। কিসের পরিবর্তে? নাউনের পরিবর্তে যেটা বসে এটি কি প্রনাউন। প্রনাউন কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। নাউনের পরিবর্তে যেটা বসে এটা কি তোমার প্রনাউন। এখন দেখো প্রনাউন তোমার 8 প্রকার। প্রনাউন কয় প্রকার? প্রনাউন তোমার 8 প্রকার। এই 8 প্রকার গুলা কি কি এটা আমরা দেখব। প্রনাউন 8 প্রকার মধ্যে প্রথম পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন যেগুলো তোমার ব্যক্তিগত, মানে ব্যক্তিকে নিয়ে যে প্রনাউন, আমি, তুমি, সে, এগুলা যেগুলো আছে এগুলো কি পার্সোনাল প্রনাউন। একটা কথা আছে না যে ফার্স্ট পারসন আমি তুমি, সেকেন্ড পারসন আমি তুমি ফার্স্ট পারসন, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর বাকি সব যা আছে সব কিছু কি থার্ড পারসন। এরকম কিন্তু একটা কথা কি 6-7 টিচারের থেকে শুনছিলাম যে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর যা আছে সব থার্ড পারসন। তো এরকম আর কি। দেখো এরপর কি রিফ্লেক্সিভ প্রনাউন, মানে কি নিজবাচক প্রনাউন, মানে নিজের নিয়ে যে কিছু বলা বা নিজের নিয়ে যে প্রনাউনগুলো এগুলো কি তোমার রিফ্লেক্সিভ প্রনাউন। তারপর ডেমনস্ট্রেটিভ প্রনাউন তোমার কি নির্দেশক প্রনাউন, কোনো কিছু নির্দেশ করার ক্ষেত্রে, এটা কাছে না দূরে, নিকটবর্তী না দূরবর্তী, এরকম নির্দেশ করার ক্ষেত্রে। এরপর অনির্দিষ্টভাবে কোনো কিছু মেনশন করা বা কোনো কিছু বলার ক্ষেত্রে কি হয় তোমার ইনডিফিনিট, মানে কি ইনডিফিনিট মানে কি অনির্দিষ্টভাবে, হ্যাঁ, যেমন এভরিওয়ান প্রত্যেকে, নো ওয়ান কেউ না, হ্যাঁ, এরকম। তারপর বা নান কেউ না। এর ইন্টারোগেটিভ প্রনাউন কি তোমার প্রশ্নবাচক, প্রশ্ন করার ক্ষেত্রে যে প্রনাউনটা ব্যবহৃত হয় এটা ইন্টারোগেটিভ প্রনাউন। রিলেটিভ শব্দটা রিলেশন বা সম্পর্কবাচক, একটার সাথে আরেকটা শব্দ, মানে একটা বাক্যের সাথে বা একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের কী করবে? সম্পর্ক তৈরি করবে। এরপর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যেগুলো কি বিভাজক, হ্যাঁ, কোন মানে এগুলো আমরা যখন উদাহরণগুলো পড়বো তখন আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, যারা এখন বুঝতেছে না। তারপর রেসিপ্রোকাল, মানে কি পারস্পরিক সম্পর্ক নির্দেশ করবে, পারস্পরিক যেই ঘটনাগুলো এগুলো কি নির্দেশ করবে। আচ্ছা, আমরা এইগুলো শুধু একটা নাম জেনে রাখবো, এগুলো একটা মুখস্থ করার দরকার নেই যে 8 প্রকার প্রনাউন কী কী ছিল। এখন পার্সোনাল। এখন পার্সোনাল প্রনাউন কোনগুলো? পার্সোনাল প্রনাউন ব্যক্তিগত প্রনাউন যেগুলো, হ্যাঁ, ব্যক্তিগত প্রনাউন যেগুলো এগুলো কি পার্সোনাল প্রনাউন। তো পার্সোনাল প্রনাউন অবশ্যই কি হবে? পার্সন নিয়ে আলোচনা হবে। পার্সন কত প্রকার? পার্সন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন ফার্স্ট পারসন, এই যে বললাম না একটা ঘটনা যে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তুমি, এবং আমি এবং তুমি ছাড়া যা আছে সব থার্ড পারসন। তো এখন আমরা দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন তো বললাম। তো পার্সোনাল প্রনাউনের কতগুলো রূপ আছে, মানে পার্সোনাল প্রনাউন অনেকগুলা রূপ বেঁধে বসতে পারে। কি কি এগুলা? তোমার সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ, সাবজেক্টিভ ফর্মে বসতে পারে, মানে সাবজেক্ট অবস্থানে বসতে পারে পার্সোনাল প্রনাউনটা। এরপর অবজেক্ট অবস্থানে বসতে পারলে এটা বলা হয় কি অবজেক্টিভ ফর্ম। তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? পজিটিভ মানে তোমার অধিকার। পজিটিভ মানে কি তোমার অধিকারবাচক বোঝায়, অধিকার। পজিটিভ মানে তোমার কি বোঝায়? অধিকার বোঝায়। আর অ্যাডজেক্টিভ কখন হবে? তোমার যখন নাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভের অবস্থান কি? সে নাউনের পূর্বে বসে। আমরা আপাতত এতটুকু জেনে রাখি, আমরা যখন পজিটিভ মানে অ্যাডজেক্টিভ আলোচনা করব তখন আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভটা আরও বেশি
ক্লিয়ার হয়ে যাবে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ মানে অধিকার বোঝায়, যেমন হচ্ছে আমার কলম, হ্যাঁ কলমটা কার, আমার, তার বই, বইটা কার, তার। এরপরে হচ্ছে ধরো হচ্ছে কারো একজনের বাবা হচ্ছে নাইম সন্স বা হচ্ছে নাইমের ছেলে, এরকম একজন বলে তার ছেলে, আমরা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস যোগ করে দিই। এরকম হচ্ছে আমরা পড়ব যেগুলো আছে, তার মেয়ে, হার হার ডটার, এরকম হিজ সন, এরকম বলা হয় আর কি। এই শব্দগুলো ব্যবহার করে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তারপর হচ্ছে দেখো পজিটিভ প্রনাউন। পজিটিভ প্রনাউন কোনগুলো আছে, যেগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের পরিবর্তে যেটা বসে। এখন বলবো যে পজিটিভ প্রনাউন মানে কি, যেসব প্রনাউনগুলো হচ্ছে তোমার কি অধিকার বোঝায়। এখানে কোনো প্রনাউন তো নাউনের পরিবর্তে বসবে, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে এবং এরপরে যে নাউনটা আছে এই দুইটার পরিবর্তে হচ্ছে একটা প্রনাউন বসাই দেয়। তো এটা হচ্ছে কি পজিটিভ প্রনাউন। এটা কি বোঝায়, মূলত ওই অধিকারটা বোঝায়। এখন যদি একটু বুঝতে কষ্ট হয় একটু ধৈর্য ধারণ করো, আমরা হচ্ছে এই 2-3টা স্লাইড গেলে হচ্ছে আমরা কি ওইটা পাইবো, হ্যাঁ ঘটনাটা আমরা পুরোপুরি ক্লিয়ার করে পড়তে পারবো যখন আমরা ব্যবহারের দিকে যাব। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আছে, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মধ্যে হচ্ছে দেখো এগুলো হচ্ছে আমরা অনেক আগেই পড়েছি। আই মানে কি আমি, উই মানে কি আমরা, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। মি হচ্ছে কি, মিও হচ্ছে কি আমি, আস হচ্ছে তোমার কি আমরা, কিন্তু এখানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে ব্যবহার করেছে। মাই হচ্ছে আমার, আওয়ার হচ্ছে আমাদের, হ্যাঁ এরকম। মাইন হচ্ছে কি আমার, আওয়ার্স হচ্ছে কি আমাদের, এরকম অর্থ একই আসে, কিন্তু হচ্ছে ব্যবহার এগুলো ভিন্ন। যেমন হচ্ছে সেকেন্ড পার্সনে দেখো ইউ, এটা কি বলা হয়, এগুলো হচ্ছে দো বলা হয়, হ্যাঁ থো বা দো এরকম একটা উচ্চারণ হবে, যদি এটা ব্যবহার খুবই নাই বললেই চলে, এটা ব্যবহার আমরা করি না। দেখো ইউ, ইউ এখানে থি, এরপরে হচ্ছে এটা কি অবজেক্টিভ ফর্ম। ইউ মানে হচ্ছে কি তুমি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে তুমি হবে, অবজেক্টিভ ফর্মে তুমি হবে। এখানে দেখো ইউর মানে হচ্ছে কি তোমার, ইউরস মানে হচ্ছে কি তোমার, ওইটা হচ্ছে আমরা ব্যবহার করি না, সচরাচর কোথাও দেখা যায় না। দেখো প্লুরালে হচ্ছে কি এখানে ইউ, সিঙ্গুলার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরাল একই সাবজেক্টিভ ফর্মে। অবজেক্টিভ ফর্মে দেখো একই, তোমার হচ্ছে পজিটিভ একই, তোমার হচ্ছে কি পজিটিভ প্রোনাউন একই, তোমার একই সবগুলা। তাহলে কি বললাম, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমার হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একই, এখানে কোনো কি করা যায় না, ডিফারেন্সিয়েট নাই। তাহলে হচ্ছে আমাদের ইজি এগুলো আরও। দেখো থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে, থার্ড পার্সনের ক্ষেত্রে হবে হি এবং শি। সে, সে মানে সে হবে, হি হবে তোমার কি পুরুষের ক্ষেত্রে, আর শি হবে তোমার কি স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে। এখানে হিম আর হার, এটা অর্থ সে, একটা হিম হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে আর হার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, হিজ বা হার। এখন হিজ মানে কি তার, হার মানেও তার। একটা হিজ মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে, হার মানে মহিলাদের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে দেখো হিজ, এবং এখানে দেখো হারের ক্ষেত্রে কিন্তু একটা এর যুক্ত হয়েছে হার্টস, এখানে হিসের সাথে কিছু যুক্ত হয় না। এই দেখো হিস কিন্তু হিসই আছে, হিসই আছে, কিন্তু হার্টের সাথে কি এর যুক্ত হয়ে হার্টস হয়েছে। এখানে দেখো আর একটা দে মানে কি তাদের, দেম মানেও তাদের, দেয়ার মানে কি তোমাদের, তোমাদের, আর দেয়ার্স মানে কিও তোমাদের বা এরকম বোঝায়। তারপরে দেখো ইট, ইহা, ইট, ইহা, ইটস, এটার অর্থ কি ইহা। তো এইগুলো হচ্ছে আমরা মানে বেশিরভাগ হচ্ছে আমরা জানি। এক্ষেত্রে তোমরা হচ্ছে এই সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রনাউন সবগুলাই জানতে হবে। পরীক্ষা হচ্ছে সবগুলাই কি হতে পারে, আসতে পারে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আছে। এগুলো হচ্ছে তোমরা যদি একটু রিডিং দাও মনোযোগ দিয়ে, তাহলে হচ্ছে আশা করি পারবা, এগুলো এত কঠিন না। তারপরে দেখো সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে এটা কোথায় বসবে, এটা হচ্ছে জানবো। এখানে হচ্ছে পজিটিভ প্রনাউন পড়ার ক্ষেত্রে আমাদের কিছু রুলস জানতে হইব। এই রুলসগুলো কি পরীক্ষায় আসে তোমার ভার্বের সাবজেক্ট হিসাবে। এই যে বললাম না সাবজেক্টিভ ফর্ম, একটু আগে যে দেখাইলা, হ্যাঁ সাবজেক্টিভ ফর্মটা কী জিনিস ছিল বা সাবজেক্ট ফর্মটা কী ব্যবহার ছিল, এটা মূলত হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে যেটা বসে এটাই হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। তাহলে কি হবে, যেহেতু ভার্বের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে কী বলবে, ভার্বের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্টিভ ফর্ম কি আই, উই, ইউ, হ্যাঁ হি, সি, এগুলো আর কি। দেখো সাবজেক্টিভ ফর্ম কোনগুলো ছিল, এইগুলো ছিল আমাদের
সাবজেক্টিভ ফর্ম, এগুলা আমাদের সাবজেক্টিভ। আই, ওই, ইউ, তারপরে হি, শি, দে, ইট, এগুলা সাবজেক্টিভ ফর্ম। এখন এটা ব্যবহারটা কি, এই দেখো বয়েজ ওয়ান টু হিট ইট ব্যাক। হ্যাঁ, এখানে দেখো এই যে হিট ইট ব্যাক, এই যে হিট ইট বিগ, না হ্যাঁ হিট ইট বিগ মানে কি, বড় সাফল্য অর্জন করা, বড় সাফল্য অর্জন করা, বড় সাফল্য অর্জন করা। এখানে আছে বয়েস ওয়ান টু হিট ইট বিগ। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে বয়েস ওয়ান টু হিট ইট বিগ, এখানে ওয়ানটা হচ্ছে কি তোমার ভার্ব, এখানে ওয়ানটা হচ্ছে ভার্ব, এখানে বয়েসটা হচ্ছে কি তোমার মূলত এই শব্দটাই কীভাবে বসবে, এই শব্দ হচ্ছে তোমার সাবজেক্ট হিসাবে বসবে, আর এই শব্দটা এটাই তোমার হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন হিসাবে বসবে। এখানে যেহেতু বয়েস আছে, তো বয়েস কি তোমার প্লোরাল না, প্লোরাল, তো এখানে প্লোরাল এবং এখানে যেহেতু এটা সাবজেক্ট হিসাবে বসবে, তাহলে কি বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। এবং সাবজেক্টিভ ফর্ম কোনটা আসবে, এখানে দেখো তো দেন হচ্ছে তোমার, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কিসের অবজেক্টিভ ফর্ম, দেয়ার অবজেক্টিভ ফর্ম। আস, এটা অবজেক্টিভ ফর্ম কিসের, উইয়ের। দেয়ার্স, এটা হচ্ছে কি তোমার পজিটিভ প্রনাউন, হ্যাঁ এটা হচ্ছে তোমার পজিটিভ প্রনাউন দেয়ার্স। তাহলে সাবজেক্টিভ ফর্ম হিসেবে কি বসবে, উই বসবে। উই মানে উই বয়েস, মানে আমরা ছেলেরা ওয়ান টু চাই হিট ইট বিগ, আমরা হচ্ছে বড় সাফল্য অর্জন করতে চাই আমরা ছেলেরা, অর্থটা এরকম আসবে। এরপরে দেখো ডিসাইড টু গো দেয়ার, এখানে যে ডিসাইড এটা হচ্ছে তোমার ভার্ব, হ্যাঁ ভি, আমি হচ্ছে তোমার ভি লিখলে মনে করবো এটা হচ্ছে ভার্ব। আর এই যেটা এটা হচ্ছে তোমার এক্সটেনশন, এটা হচ্ছে কি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, অবজেক্ট হিসেবে ধরতে পারো, সমস্যা নাই। এখানে হচ্ছে দেখো তাহলে কী হবে, এখানে কী বসবে, সাবজেক্ট বসবে না, এখন সাবজেক্ট হিসেবে কী বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে বলো তো, এখানে সাবজেক্টিভ ফর্ম দে, দেম, আই, মি, কোনগুলো আছে, এখানে হচ্ছে আইও তোমার সাবজেক্টিভ ফর্ম, দেয়া হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। এখন হচ্ছে কোনটা বসাইবা, আই বসাইবা নাকি দে বসাইবা, এখন এটা নির্ভর করে হচ্ছে তোমার বাক্যের অর্থটা কীরকম আসে। আই ডিসাইড টু গো দেয়ার, এটাও হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেখানে যাব, হচ্ছে তোমার হচ্ছে দে ডিসাইড টু গো দেয়ার, মানে তারা সিদ্ধান্ত নিয়েছে কি তারা সেখানে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এই দে ব্যবহার করলে হচ্ছে কি তোমার বেশি পারফেক্ট আসে অর্থটা, মানে হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে কি তারা সেখানে যাবে, অর্থটা এরকম আসে। মানে দুইটাই তোমার ব্যবহার করা যাবে, আই ডিসাইড টু গো দেয়ার, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেখানে যাবো, এটাও অর্থ আসে। আর দে ডিসাইড টু গো দেয়ার, মানে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সেখানে যাবে। কিন্তু যদি এরকম দুইটা অর্থ থাকে তাহলে এক্ষেত্রে কী ব্যবহার করবা, দে ব্যবহার করবা। এখন দেখো আমরা হচ্ছে একটা বেসিক দেখব, এই বেসিকটা কি, এই বেসিকটা হচ্ছে তোমার সাধারণ ক্ষেত্রে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, যদি তোমার একাধিক সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম থাকে, বা একাধিক সাবজেক্ট থাকলো এবং একাধিক অবজেক্ট আছে, তো এই ক্ষেত্রে তুমি কোনটা আগে বসাইবা, ফার্স্ট পারসন আগে বসাইবা না সেকেন্ড পারসন না থার্ড পারসন, এরকম আমরা হচ্ছে সাধারণ ক্ষেত্রে গিয়ে চিন্তা করবো যে প্রথমে যেহেতু ফার্স্ট পারসন তাহলে এটা আগে বসবে, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, এরকম মনে করি। আসলে বিষয়টা এরকম না। যদি সাধারণ ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে কি সাধারণ কেস, কোনো পরিবর্তন ছাড়া একদম নর্মাল কেসের ক্ষেত্রে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের সিকোয়েন্স হচ্ছে কি তোমার 231, মানে 231 মানে কি, 2 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সেকেন্ড পারসন, 3 দ্বারা হচ্ছে থার্ড পারসন, আর 31 দ্বারা হচ্ছে মানে 1 দ্বারা হচ্ছে কি তোমার ফার্স্ট পারসন। প্রথমে কি বসবে, সেকেন্ড পারসন বসবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, উই, ইউ, হি অ্যান্ড আই, দেখো ইউ, হি অ্যান্ড আই, ইউটা হচ্ছে তোমার সেকেন্ড পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন, আইটা হচ্ছে কি ফার্স্ট পারসন। দেখো 231 হয়েছে, এবার মনে হয় 231। ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস মানে কি, তুমি, সে এবং আমি ক্লাসে উপস্থিত ছিলাম, অর্থ এরকম আসে। তাহলে হচ্ছে দেখো সাধারণ ক্ষেত্রে যদি এরকম একাধিক মানে প্রনাউন বসে, পার্সোনাল প্রনাউন, তাহলে এক্ষেত্রে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের মানে সিকোয়েন্সটা হবে 231 সাধারণ ক্ষেত্রে। যদি তোমার অপরাধ বা দোষ বোঝায়,
ধরো হচ্ছে কোনো কিছুর অপরাধ করে ফেলছে, তিনজন বা তিনটা পার্সন উপস্থিত আছে, এই ক্ষেত্রে অপরাধ হয়েছে বা কোনো একটা দোষ হয়েছে, এই ক্ষেত্রে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের সিকোয়েন্স হবে 123। এই ক্ষেত্রে হবে তোমার ওই আমরা যে সাধারণ সিকোয়েন্সটা হচ্ছে মানে আমরা থিঙ্কিংয়ে প্রথমে যেটা আসে যে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, নর্মাল চিন্তা করলে তো এরকমই আসে। এইটা হবে তোমার অপরাধের ক্ষেত্রে। এটা হবে কিসের ক্ষেত্রে? অপরাধ। কোনো কিছু অপরাধ করলে তখন হচ্ছে কি তোমার আমরা হচ্ছে এই সিকোয়েন্সে বসাবো হচ্ছে 123। যেমন হচ্ছে ধরো এই যে আই, ইউ অ্যান্ড হি, দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন অ্যান্ড হি হচ্ছে থার্ড পার্সন। তো এটা হচ্ছে আমি, তুমি এবং সে আর কি গিলটি মানে কি অপরাধী। আমরা আমি, তুমি এবং সে কি অপরাধী, এটা হচ্ছে অপরাধের ক্ষেত্রে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক, এটা হচ্ছে পরীক্ষার জন্য তুমি ধরে রাখতে পারো স্টার মার্ক, 3 স্টার ইম্পর্টেন্ট, এগুলো খুব এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে সেন্টেন্স কারেকশনের মধ্যে কি এটা আসতে পারে। এখন দেখো টু বি ভার্ব, টু বি ভার্ব কোনগুলা? টু বি ভার্ব হচ্ছে আমরা যে 7টা পড়ে আসছি, কি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এই 7টা হচ্ছে আমাদের টু বি ভার্ব। টু ডু আছে, টু হ্যাভ আছে, আমরা ওইখানে যাচ্ছি না, এখানে শুধু টু বি ভার্বগুলো আমাদের গুরুত্বপূর্ণ। দেখো টু বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্ব এর পর, হ্যাঁ টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পর প্রনাউনের কোন ফর্ম বসে? তোমার অবজেক্টিভ ফর্ম বসে। আর টু বি ভার্বের পরে কি বসে? টু বি ভার্বের পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম বসে। আমরা হচ্ছে পড়ব, আগে হচ্ছে আমরা অবজেক্টিভ ফর্মটা পড়ি। তাহলে টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পর কি বসে? অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ সব ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বসে। আমরা হচ্ছে একটু দেখে আসি। তাহলে দে কল্ড আস অন দ্য টেলিফোন, হ্যাঁ দে কল্ড আস অন দ্য টেলিফোন মানে হচ্ছে তারা আমাদের সাথে টেলিফোনে কথা বললো বা বলেছিল। হ্যাঁ দে কল্ড আস অন দ্য টেলিফোন, তারা টেলিফোনে আমাদের সাথে কথা বললো, অর্থ এরকম আসে। তাহলে দেখো এই যে দে, এই দেটা কি হবে? এই দেটা হচ্ছে তোমার সাবজেক্ট, এই কল্ড মানে কি ভার্ব। এখন এই যে সবগুলা এটা ধরো হচ্ছে অবজেক্ট, এটা ধরো হচ্ছে অবজেক্ট, এগুলো হচ্ছে ধরো এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। যদি তোমাদের পেজ লাগে যে এক্সটেনশন বলতে আমি কি বোঝাচ্ছি, তাহলে হচ্ছে এই শব্দটাই তোমরা এখন আপাতত অবজেক্ট মনে করে নাও। হ্যাঁ এই শব্দটাই কি আমাদের অবজেক্ট। তাহলে এখন দেখো অবজেক্ট যেহেতু এখানে অবজেক্ট ফর্মটা আমাদের বসবে, এখানে কল্ড কিন্তু আমাদের টু বি ভার্ব না, এটা হচ্ছে অন্যান্য ভার্ব বা অন্য ভার্বের মধ্যে বসছে। তাহলে এখানে কি বসবে? আমাদের অবজেক্ট ফর্ম বসবে। অবজেক্টের মধ্যে দেখো এখানে কি আছে? ওই হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম, তোমার এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। দেয়ার হচ্ছে তোমার কি? তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম দেয়ার। হার মানে কি? পজিটিভ প্রনাউন। তাহলে এখানে দেখো অবজেক্টিভ ফর্ম কি আছে? একটাই আছে, এই যে আস। তাহলে এটাই হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর, এই যে আস। দে কল্ড আস, তারা আমাদেরকে টেলিফোনে কথা বললো বা আমাদের সাথে টেলিফোনে কথা বলেছিল, অর্থ এরকম আসবে। তারপরে হচ্ছে আমরা যাই দ্য টিচার টোল্ড টু লিভ। হ্যাঁ দ্য টিচার, এখন দেখেন দ্য টিচার হবে আমাদের সাবজেক্টিভ ফর্ম। এই যে টোল্ড এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা কিন্তু টু বি ভার্ব না, টু বি ভার্ব তো ওই 7টা ছাড়া যাচ্ছে অন্য সব ভার্ব। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের অবজেক্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখানে দেখো আমাদের কি বসবে? অবজেক্ট বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। অবজেক্ট ফর্মের মধ্যে এখানে দেখো আমাদের কিন্তু হিম এবং আই আছে, এগুলা আমাদের আছে। এখন দেখো এই যে একটা বিষয়, এই যে আই এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা বাদ চলে, এটা বাদ। এখানে যেহেতু অবজেক্টিভ ফর্মে তো সাবজেক্টিভ ফর্ম আসবে না, দুইটার ক্ষেত্রে কি আসবে? অবজেক্টিভ ফর্ম আসবে। এখন আই, হি এগুলো হচ্ছে সাবজেক্টিভ বাদ। হিম, হি, এ দেখো হি অ্যান্ড মি, এই যে এটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এটা বাদ। হিম অ্যান্ড মি এটা হচ্ছে আমাদের যেহেতু দুইটি অবজেক্ট আছে, তাহলে হচ্ছে এইটাই কি হবে আমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু আমার চিন্তা করা লাগতো না যে সিরিয়াল মেনটেন হয়েছে কি হয়েছে না। যদি দেখতাম যে এরকম ছিল যে মি, যদি আমরা দেখতাম যে এরকম ছিল আর একটা অপশনে, ধরো এটা হচ্ছে ই নাম্বার অপশনে দেওয়া আছে মি অ্যান্ড হিম, মি অ্যান্ড হিম দেওয়া আছে। এখন এটার মধ্যে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? দেখো আমরা পড়ে আসছিলাম যে সাধারণ ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মের সিকোয়েন্স ছিল 231, মানে কি সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। তো এখন দেখো এখানে দেখো 31টা মেনটেন হয়েছে, এই যে 31টা।
এটা দেখো থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, এই যে 31টা মেনটেন হয়েছে, ঠিক আছে। এখানে দেখো 1 3 তাহলে হচ্ছে 13, 13 কোনোভাবে কি হয় না আমাদের মেনটেন হয় না, 13 কোনোভাবে হইব না। 13 হবে কিসের ক্ষেত্রে? অপরাধের ক্ষেত্রে, হ্যাঁ। আর যদি হচ্ছে সাধারণ ক্ষেত্রে এটা কি হবে? 231, তাহলে এই ক্ষেত্রে আমাদের 31টা মেনটেন হয়েছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হইতো যদি এরকম এটা সহকারে আমাদের অপশনে থাকতো। যেহেতু এটা নাই, আমরা হচ্ছে ইজিলি চিন্তা করে এটা দিতে পারি। তারপরে দেখো লেট গো দেওয়ার, লেট গো দেওয়ার, এখানে লেটটাই হচ্ছে তোমার কি ভার্ব। এই দেখো লেট যুক্ত সেন্টেন্স হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা জানো এগুলা। লেট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অলওয়েজ কি থাকে? ইউ থাকে, হ্যাঁ। এখানে তো সামনে কি আছে? মনে মনে একটা ইউ আছে, এই যে এখানে ইউ আছে। যদি এটা উজ্জ থাকে এগুলো বসানো লাগে না। লেট হচ্ছে ভার্ব। তারপরে এখানে দেখো তাহলে ভার্বের পরে এই যে এইগুলা কি আছে? এই সবগুলো আছে অবজেক্ট। এই শব্দটা কি তোমার? এই শব্দটা হচ্ছে অবজেক্ট। এখন দেখো তো যেহেতু এটা অবজেক্ট, এখানে কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। এখন অবজেক্টিভ ফর্ম কি কি আছে? আই যেহেতু আছে, এটা সাবজেক্টিভ ফর্ম, বাদ চলে যাচ্ছে। শি, এটা হচ্ছে আমার বাদ, যেহেতু এটা কি সাবজেক্টিভ ফর্ম। ইউ তোমার এই যে দেখো এই যে শি, এখানে এটা আছে, এটাও বাদ চলে যাচ্ছে। এখানে ইউ অ্যান্ড হার, এটাই কি দেখো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অবজেক্টিভ ফর্ম। ইউর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ, আর শিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি তোমার হার। বোঝা গেছে না? এখন যদি তোমার মনে করো যে কি এরকম থাকতো, আমি হচ্ছে বারে বারে দেখাচ্ছি কারণ কি এগুলো দেখবে যে সেন্টেন্স কারেকশনে আসবে। যদি এখানে থাকতো হার অ্যান্ড ইউ, তাহলে কি হইতো বলো তো? এটা যদি অপশন ইতে থাকতো, এখানে আমরা চিন্তা করবো যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, হ্যাঁ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। সচরাচর ক্ষেত্রে হবে 231। তাহলে এখানে দেখো কি মেনটেন হয়েছে? এখানে হচ্ছে তোমার এই যে 23 মেনটেন হয়েছে। এখানে দেখো 23, এই 23টা কি হয়েছে তোমার? মেনটেন হয়েছে। এটা হচ্ছে সচরাচর ক্ষেত্রে। আর অপরাধের ক্ষেত্রে হবে কি? অপরাধ যদি হইতো তাহলে তোমার 32 হইতো। এখানে অপরাধ হয় নাই বা অপরাধ ধরুন কিছু বোঝাইছে না, তাহলে কি হবে? তোমার হচ্ছে 23 হবে। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে যাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো এটা কিসে আসছে? এটা হচ্ছে তোমার 12তম বিসিএস পরীক্ষায় আসছে, তাহলে এগুলো কি গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, মানে কি? এটার এই সবগুলোর অর্থ হচ্ছে তুমি এবং সে সাক্ষী হয় বা সাক্ষী হোক। তুমি এবং সে কি? সাক্ষী হও। তো এখানে দেখো লেটটা কি? এখানে হচ্ছে লেটটা হচ্ছে আমাদের ভার্ব। এই যে লেট, এই লেটটা হচ্ছে আমাদের এই লেটটা হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের পরে কি বসবে? এখানে বসবে অবজেক্ট ফর্ম বসবে। এখানে অবজেক্ট ফর্ম বসবে। আর এখানে মনে মনে কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ আছে। ইউটা কি হয় না? ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ দেওয়া লাগে না বা ব্যবহার করা লাগে না, সরাসরি এটা উজ্জ থাকে, হ্যাঁ। সে আছে কিন্তু অদৃশ্য, এরকম টাইপের আর কি। তাহলে এখন দেখো আমাদের কি হবে? অবজেক্টিভ ফর্ম। এখানে অবজেক্টিভ ফর্ম দেখো কি আছে? হি দেওয়া আছে। হি তো আমাদের সাবজেক্টিভ ফর্ম, এটা বাদ চলে যাবে, হ্যাঁ। ইউ এবং হিম, এটা হইতে পারে ইউ এবং হি। এটা দেখো হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, বাদ। এখানে দেখো হিম এন্ড ইউ, এই যে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের বাদ চলে যাচ্ছে। এখন এই দুইটা থেকে আমার কি হবে? এই দুইটা থেকে আমার কোনটা হবে সঠিক উত্তর? এখন কেউ মানে পারো কিনা দেখো, এই দুইটা থেকে সঠিক উত্তর দিতে পারো কিনা। আমি হচ্ছে উত্তরটা বলে দিই। দেখো লেট ইউ এবং হিম, মানে ইউ যদি দিই 2 আর 3, আর যদি হিম আর ইয়া দিই 3 আর 2, এটা হচ্ছে আমাদের হয় সিকোয়েন্স। তাহলে হচ্ছে দেখো সাধারণ ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মের সিকোয়েন্স ছিল হচ্ছে আমার 231। এখানে 231-এর ক্ষেত্রে এই 2 হচ্ছে সেকেন্ড পারসন, 3 হচ্ছে কি তোমার থার্ড পারসন, হ্যাঁ। দেখো এখানে কিন্তু এটাই হচ্ছে আমার যেখানে মেনটেন হবে এটাই। দেখো 23 কোনটাতে হচ্ছে? এখানে 23 হচ্ছে, দেখো 23, হ্যাঁ 23 হচ্ছে। তাহলে এটা কি হবে? সঠিক উত্তর হবে সাধারণ ক্ষেত্রে। আর যদি অপরাধের ক্ষেত্রে কি হইতো? 123 হইতো অপরাধের ক্ষেত্রে। তখন কি হইতো? তখন হচ্ছে তোমার তখনও কিন্তু তোমার হচ্ছে হয় নাই। অপরাধের ক্ষেত্রে কিন্তু হয় 123, এটার ক্ষেত্রেও কিন্তু তোমার কি হয় নাই? 32 কিন্তু কোনোভাবে পসিবল না। তো এটা তো অটোমেটিকই বাদ চলে আইতেছে, হ্যাঁ। তাহলে কি হবে? লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, তাহলে হচ্ছে কি এই হচ্ছে আমার সঠিক উত্তর।
বোঝা গেছে? দেখো এই ক্ষেত্রে একটা কমন বিষয় আছে, অপরাধ বোঝাক আর হচ্ছে সাধারণ ক্ষেত্রে হোক না কেন, এই যে 23 কিন্তু মেনটেন হবে, এই যে 23 হবে, 23 হবে। অপরাধ বোঝাক আর সাধারণ ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি হবে তোমার 23 হবে, কোনোভাবে কিন্তু 32 হবে না। এইটা হচ্ছে মনে রাখবা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে এটাতে যাই, যে কি বলছে, টু বি ভার্বের পর প্রনাউনে কি বসে, সাবজেক্টিভ ফর্ম। আর টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে কি বসে, অবজেক্টিভ ফর্ম। টু বি ভার্ব কোনগুলো ছিল লিখে দিতাম গত ওই স্লাইডে, হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। তোমরা চাইলে হচ্ছে বইয়ে লিখে রাখতে পারো ওই যে স্টিকি নোট দ্বারা। কি বসবে, সাবজেক্টিভ ফর্ম। এখন দেখো আই উইশ, হ্যাঁ, আই উইশ, আই ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দেখো এই যে ওয়ার আসছে কি না, তাহলে এটা হচ্ছে কি টু বি ভার্ব। এখন যেহেতু এটা টু বি ভার্ব, তাহলে কি বসবে, এটার পর একটা সাবজেক্ট বলবে। আই উইশ, ইস, আমি যদি কি হইতাম, সাবজেক্টিভ ফর্ম কি আছে এখানে দেখো, হিম আছে তোমার অবজেক্টিভ ফর্ম, এটা কি ফর্ম, অবজেক্টিভ ফর্ম। হিস এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হবে না। তারপর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিমসেলফ এটা হচ্ছে আরেকটা প্রনাউন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ, তাইলে এটা তো কোনোভাবে হবে না। এখানে কি বসবে, পার্সোনাল প্রনাউন বসবে। পার্সোনাল প্রনাউনের এখানে তিনটা রূপের মধ্যে এখানে এই যে সাবজেক্টিভ ফর্মটা বসবে। আই উইশ, আই ওয়ার, হি, ইস, আমি যদি সে হতাম, অর্থটা এরকম আসে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, সাবজেক্টিভ ফর্ম। কারণ কি, টু বি ভার্বের পরে কি হয়, পার্সোনাল প্রনাউন আর সাবজেক্টিভ ফর্ম হয়। দেখো, ইট ইজ নট হু আর টু ব্লেম, ইট ইজ নট হু আর টু ব্লেম। এখানে ইজ হচ্ছে কি, ইজ হচ্ছে তোমার টু বি ভার্ব, হচ্ছে কি ইজ, ইসের পরে কি হবে, এখানে হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। আর নট হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে মানে বিবেচ্য বিষয় না, এখানে আমাদের ভার্বটা চিন্তা করবে, ইজ, তাহলে হচ্ছে টু বি ভার্ব, এরপর কি বসবে, আমাদের সাবজেক্টিভ ফর্ম বসবে। এখানে দেখো সাবজেক্টিভ ফর্ম কি আছে, মি হচ্ছে তোমার কি ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। উই হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস অবজেক্টিভ ফর্ম, হিমও কি ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আমাদের উই হবে, ঠিক আছে। ইট ইজ নট উই হু আর টু ব্লেম, এটার অর্থ কি হবে, এটার অর্থ হচ্ছে আমরা হচ্ছে কোনোভাবে কি তোমার অপরাধের বা দোষের যোগ্য নয়, হ্যাঁ, এরকম হবে। আমরা হচ্ছে দোষী নয় বা অপরাধী নয়, এরকম হবে অর্থটা। তারপরে দেখো রুল 4-এর মধ্যে দেখো প্রিপোজিশনের পরে প্রনাউন বসবে, কি বসবে, প্রনাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে প্রনাউন বসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসবে। এবং হচ্ছে এটা হচ্ছে 231 সিকোয়েন্স, মানে হচ্ছে সাধারণ ক্ষেত্রের যে সিকোয়েন্সটা আছে সেটা অনুযায়ী বসবে। তাহলে কি বললাম, প্রিপোজিশনের পরে আমরা জানি কি বসে, নাউন বসে। তো যেহেতু নাউন বসে, তাহলে নাউনের পরিবর্তে কি বসতে পারে, প্রনাউন বসতে পারে। তাহলে এটা কি বসবে, প্রিপোজিশনের পর প্রনাউন বসবে। এক্ষেত্রে কি সিকোয়েন্স বসবে, 231 সিকোয়েন্স করে অবজেক্টিভ ফর্ম বসবে, নট সাবজেক্টিভ ফর্ম বা অন্য কোনো ফর্ম বসবে না, ডিরেক্ট অবজেক্টিভ ফর্ম। এখন দেখো বিটুইন, এরপর হচ্ছে একটা গ্যাপ দিছে, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। দেখো বিটুইন হচ্ছে কি তোমার একটা, বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে এরপর কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। এখন অবজেক্টিভ ফর্ম কি কি আছে দেখো, আই সাবজেক্টিভ ফর্ম অটোমেটিক বাদ, দেখো এখানে আই সাবজেক্টিভ ফর্ম, এটা অটোমেটিক বাদ। এরপরে এইটাও হয়েছে, এটাও সঠিক। এখন ইউ অবজেক্টিভ ফর্ম হইতে পারে, এখানে মি অবজেক্টিভ ফর্ম, মি আর ইউ দুইটাই কি অবজেক্টিভ ফর্ম। এক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এখন সিকোয়েন্সটা মিলাবো, হ্যাঁ। দেখো আমি হচ্ছে কিভাবে কারেক্ট করতেছি, আমি কিন্তু একদম মুখস্থ করে দেখাচ্ছি না যে ভাই হচ্ছে মুখস্থ দেখেছি, আমি কিন্তু তোমাদেরকে বলতেছি যে তোমরা কি পদ্ধতিতে অপশনগুলো বাদ দিবে, ঠিক আছে, বেসিক বুঝে অপশনগুলো বাদ দিবে, তারপরে কীভাবে মিলাবে। আগে হচ্ছে দেখবা যে অবজেক্টিভ ফর্ম আসছে কিনা, অবজেক্টিভ ফর্ম না আসলে অটোমেটিক বাদ। এখন আমি হচ্ছে অবজেক্টিভ ফর্ম দুইটাতে নাই, দুইটা অটোমেটিক বাদ দিয়েছি, এখন দুইটাতে অবজেক্টিভ ফর্ম আছে। এই দুইটা ক্ষেত্রে এখন আমি কি মিলাবো, সিকোয়েন্সটা মিলাবো। দেখো সিকোয়েন্সে এটা ক্ষেত্রে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো আমাদের সিকোয়েন্স ছিল সাধারণ ক্ষেত্রে 231, ঠিক আছে, 231। এখানে যেহেতু 3 নাই, তাহলে কী হইব, যেহেতু এখানে 3 নাই,
তাহলে হচ্ছে এখানে হবে 21 হবে, যেহেতু 3 নাই তো আমরা হচ্ছে 21 বসাইতে পারি, সমস্যা নাই। তাহলে দেখো এখানে 21 মেনটেন হয়েছে, ঠিক আছে। আর যদি অপরাধ বোঝাইতো তাহলে হচ্ছে 123, 12 মেনটেন হইতো, এই যে 12। যেহেতু এখানে অপরাধ বোঝাই নাই তাহলে হচ্ছে কি এখানে এটা হবে না, হবে 231, 231। এখানে যেহেতু 3 নাই, 3 নিয়ে চিন্তা করার কিছু দরকার নাই, 21 হবে। তাহলে এটা কি হবে, ইউ অ্যান্ড মি। তাহলে হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে, ইট ইজ দ্য গ্রেটেস্ট বুক, মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা বই আমি এই পর্যন্ত পড়ছি, যতগুলা বই এর মধ্যে হচ্ছে এই বইটা হচ্ছে সবচেয়ে সেরা ছিল, অর্থ এরকম আসে। এরপর দেখো রুল 5, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, তোমার নাউন এবং জিরান। এখন দেখো পজিটিভ মানে কি বোঝায়, পজিটিভ মানে হচ্ছে তোমার কোনো কিছুর অধিকার বোঝায়। হ্যাঁ, পজিটিভ মানে হচ্ছে অধিকার, সবসময় না একবার, পজিটিভ মানে হচ্ছে কি অধিকার বোঝায়, অধিকার বোঝায়। এবং এই যে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো আছে সব সময় এগুলা কোনো না কোনো কি নাউন এবং প্রনাউনের পূর্বে বসবে। এখন ধরো হচ্ছে কোন একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, ধরো হিজ, এরপরে যদি কোনো একটা গ্যাপ থাকে তাহলে এটাতে নিশ্চিন্তে তুমি নাউন শব্দটা বসাই দিতে পারবা। নাউন মানে আইডেন্টিফাই করার এটাও কিন্তু কি একটা ট্রিক্স আছে। তো আমরা হচ্ছে ওইদিকে না যাই, তাহলে হচ্ছে নাউনের পূর্বে কারা বসবে, পজিটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু এরা নাউনের পূর্বে বসতেছে এই কারণে কিন্তু কি এরা এডজেক্টিভ হয়েছে, দেখছো, এই কারণে কি রে এরা হচ্ছে এডজেক্টিভ হয়েছে, হ্যাঁ, নাউনের যেহেতু পূর্বে বসে। আর হচ্ছে পজিটিভ কারণটা কি, পজিটিভ হলো কারণ কি এরা হচ্ছে সবসময় অধিকার বোঝায়। আমরা যখন প্র্যাকটিস করবো তখন হচ্ছে কি দেখবা যে হয় টেক, টেক, তারপর হচ্ছে একটা গ্যাপ দেওয়া আছে টাইম। আর হচ্ছে টেকটা কি তোমার দেখো তো, টেকটা হচ্ছে তোমার এখানে হচ্ছে এটা হচ্ছে ভার, যেহেতু এটা সরাসরি ডিরেক্ট ভার এসে বসতে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে কি আছে, এর আগে হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে কি আছে, ইউ আছে, ইউ টেক, তুমি নাও তোমার টাইম, এরকম টেক ইউর টাইম, তুমি তোমার সময় নাও আর কি, অর্থ এরকম আসে। এখন দেখো এই যে টাইম, টাইম হচ্ছে তোমার কি নাউন, টাইম হচ্ছে কি তা নাউন। দেখো নাউনের আগে একটা গ্যাপ আছে, তাহলে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। নাউনের পূর্বে যেটা আছে এর পূর্বে কি বসে, নাউনের পূর্বে তো অ্যাডজেক্টিভে বসে, প্রনাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভও বসে, প্রিপজিশনও বসে। এখন তো এখানে প্রিপজিশন হবে না, এক্সিটিভ হবে। কোন এক্সিটিভ হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। তো এখানে দেখো পজিটিভ শব্দের মধ্যে এই শব্দটা, এগুলা কিন্তু তোমার কি পজিটিভ শব্দ না, এগুলা কিন্তু একটা পজিটিভ, এটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, এটা হচ্ছে অবজেক্টিভ ফ্রম, এটা হচ্ছে তোমার কি, এটা সাবজেক্টিভ প্লাস অবজেক্টিভ বোথ হইতে পারে। এখানে ইউর হচ্ছে কি তোমার একমাত্র পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ ফ্রম। তাহলে হচ্ছে কি বোঝায়, টেক ইউর টাইম, হ্যাঁ, তুমি তোমার সময় নাও, ইউর। তো এখানে দেখো সময় কিন্তু কি তোমার সময়, সময় কিন্তু তোমার, এখানে কি একজনের অধিকার বোঝাচ্ছে না, তুমি তোমার সময় নাও এরকম। এখানে তোমার একজনে কিন্তু অধিকারে বোঝাচ্ছে এগুলা। ধরো হচ্ছে তোমার চাবিটা নাও, তোমার গাড়িটা নাও, হ্যাঁ, তোমার স্বামীটা নাও, তোমার ঘড়িটা নাও, তোমার বউরে নাও, এরকম কিন্তু। হ্যাঁ, এটা একটা দেখবা যে একটা ইন্টারেস্টিং একটা কি দিব, একটা এক্সাম্পল দিব আস্তে আস্তে সামনে, জাস্ট ওয়েট। দেখো মাই ফাদার নেভার অ্যাপ্রুভ অফ, হ্যাঁ, মাই ফাদার আমার পিতা নেভার কখনোই অ্যাপ্রুভ করবে না বা অনুমোদন করবে না এ ফরেনার। তো এখানে দেখো কি হবে, এখানে দেখো হার টু মেরি, হ্যাঁ, হার মেরিং, শি মেরি, তোমার হচ্ছে কি নট টু মেরি। এখন দেখো এ ফরেনার এবং হচ্ছে এগুলা দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা রুলটা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন এবং জিরান বসবে। এই জিরানটা মানে কি, জিরান হচ্ছে কি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হইয়া এইটা একটা নাউনের মতো কাজ করবে, এটার বলা হয় জিরান। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে তখন এটার কি বলা হয়, তোমার জিরান বলা হয়। বোঝা গেছে, ভার্বের সাথে আইএনজি হয়ে এটা যখন নাউনের মতো কাজ করবে তাহলে এটা জিরান। তো এখানে দেখো এই যে টু মেরি, মেরিং, মেরিং, নট মেরি, এগুলো হচ্ছে একটু তোমার কি সরাসরি নাউন না, এখানে হয়তো জিরান্টের ব্যাপার স্যাপার আসতে, যেহেতু ভার্ব, এই মেরিস, মেরিস একটা কি ভার্ব, হ্যাঁ, মেরিজ কি ভার্ব, বা এই যে মেরিজ হচ্ছে তোমার নাউন, মেরি হচ্ছে ভার্ব, মেরি হচ্ছে কি বিবাহ করা, মেরি হচ্ছে ভার্ব, আর মেরিজ হচ্ছে কি বিবাহ, এটা হচ্ছে নাউন।
হ্যাঁ, কারণ কি এ জি আছে, দেখো আমি যেহেতু লিখছি এটারে লিখা দিই, এই যে এ জি আছে, এই যে এ জি ই, এ জি থাকার কারণে এটা কি হয়েছে তোমার নাউন হয়েছে, এটা তোমার নাউন হয়েছে, ঠিক আছে। এখন দেখো তাহলে কি হবে এখানে, এখানে আমরা দেখবো যে নাউন কোনটা আমরা আগে আইডেন্টিফাই করবো, টু মেরি, এখানে টু থাকলে এটা মনে রাখবা, এটা কি হয়, টু থাকলে কোনো কিছু তোমার ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ কি জিনিস, তোমার ভার্বের আগে যখন টু বসে তখন এটার বলা হয় কি তোমার ইনফিনিটিভ, ভার্বের আগে টু বসলে, যেমন মেরি তো ভার্ব, এর আগে টু বসছে তাহলে এটা ইনফিনিটিভ হয়েছে। এখন দেখো ভার্বের সাথে তোমার কি হয়েছে, তোমার আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এটা কি হইতে পারে, এটা হচ্ছে তোমার জিরান্ট হইতে পারে, হ্যাঁ এটাও জিরান্ট, এটাও দেখো জিরান্ট, এখানে এটা হচ্ছে জিরান্ট বা ইনফিনিটিভ, এগুলো কিছু হয় না, ডিরেক্ট সরাসরি ভার্ব। তো এখন দেখো কি হইতে পারে, মাই ফাদার নেভার অ্যাপ্রুভ অর অ্যাপ্রুভ অফ এ ফরেনার, মানে কি এখানে তুলে দেখো যেহেতু ইনফিনিটিভ, ইনফিনিটিভ তো আমাদের রুলে ছিল না, তাহলে হচ্ছে ইনফিনিটিভটা কোনোভাবে হবে না। এখানে হচ্ছে শি নট মেরি, এখানে হচ্ছে জিরান্ট আসে নাই, তাহলে হচ্ছে কি এটা হবে না। আমার হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে হচ্ছে আমার সঠিক উত্তর হওয়ার পসিবিলিটি আছে। এখন কোনটা হবে বলো তো সঠিক উত্তর, দেখো এখানে হারটা হচ্ছে কি তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এইটা হবে তোমার কি সঠিক উত্তর। এই যে হার, সি কিন্তু কি এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তার জন্য এটা হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে তোমার জিরান বসে, যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এবং এরপরে জিরান ফর্ম বসছে, তার কারণে এইটা হবে আমাদের সঠিক উত্তর। কখনো শিয়ার পরে মানে সাবজেক্টিভ ফর্মের পরে তোমার একসাথে কি বসে না, নাউন ফর্ম বসে না, বা কোনো বা নাউন বা জিরান বসে না, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের পরে নাউন বসে না, এটা সবসময় মনে রাখবা। তাহলে কী হবে আমাদের সঠিক উত্তর, এই যে বি হবে আমাদের সঠিক উত্তর। মানে অর্থটা কি হবে, আমার বাবা কখনো তাকে অ্যাপ্রুভ করবে না বা অনুমোদন দিবে না যে একজন বিদেশিকে বিয়ে করার জন্য। হ্যাঁ, বিদেশিরে বিয়ে করার অনেকের তো ইচ্ছা থাকে যে বিদেশি বিয়ে করবে, তো এরকম কি বিদেশি বিয়ে করার জন্য কি দেখবে না, অনেকে দেখবে যে পরিবারের ক্ষেত্রে অনুমোদন দেয় না, হ্যাঁ রাজি হয় না আর কি। এখন দেখো পজিটিভ প্রনাউন, এই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বশেষ রুল 6 নম্বর রুল, দেখো পজিটিভ প্রনাউনের পরে মানে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসতো আমাদের, নাউন এবং জিরান বসতো, ঠিক আছে, নাউন এবং জিরান বসাইতাম আগের রুলটা। এখন আমরা যদি চাই যে এটার পরিবর্তে ডিরেক্ট পজিটিভ প্রনাউন বসাই দিতে পারো, ডিরেক্ট পজিটিভ কি বসাই দিতে পারবো, প্রনাউন, ওই যে তোমার নাউন, এই যে পজিটিভ এক্সিটিভের পরে কি বসে, নাউন ও জিরান বসে। এখন এটার পরিবর্তে এরা কোনোটাই বসালাম না, পজিটিভ এক্সিটিভও বসাইলাম না, নাউনটাও বসালাম না, এর পরিবর্তে কি বসবো, একদম পজিটিভ প্রনাউন। পজিটিভ বলার কারণ হচ্ছে কি, এখানে এটা পজিটিভ এক্সিটিভ থেকে আসছে, আর নাউনের পরিবর্তে যেহেতু বসছে এই কারণে এটা কি হবে, প্রনাউন হবে। কি জিনিস এটা আমরা হচ্ছে একটু দেখি, এই দেখো, হ্যাঁ এটা হচ্ছে তোমরা হচ্ছে একটু খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে, আইডিয়া করতে পারতেছো এখানে কি লেখা আছে, দেখাইতেছি এখানে কি লেখা আছে, এই দেখো এই যে এম আই এড ই, এই যে মাইন, মাইন মানে কি আমার, মাইন মানে কি আমার, এই দেখো এই যে নখের অবস্থা দিয়া সেরা একদম কি ডিরেক্ট লেখা দিছে পিডের মধ্যে যে এই লোক কি আমার, এখানে কি অধিকার বোঝাচ্ছে না বিষয়টা, আমি হচ্ছে বারে বারে বোঝাতে চাচ্ছি কি পজিটিভ মানেই হচ্ছে কোনো কিছু বুঝছে অধিকার বোঝায়, যেমন আমার কলম, আমার ঘড়ি, তার কলম, হ্যাঁ তার স্বামী, আমার বউ, এরকম এগুলা কিন্তু কি তোমার অধিকার বোঝায়। হ্যাঁ, তোমাদের ঘর, তোমাদের বাড়ি, তোমাদের ক্লাস, এই যে তোমাদের এগুলা, তাদের ঘর, তাদের বাড়ি, হ্যাঁ এরকম তাদের ঘড়ি, এরকম কিন্তু বোঝায়। এই দেখো অবস্থা নখের, এটা কি বোঝাচ্ছে, এই যে মাইন, মাইন মানে কি আমার, পজিটিভ। দেখবা যে হচ্ছে এরকম বলে যে রিলেশনের ক্ষেত্রে সে একটু কি পজিটিভনেস দেখায়, মানে একটু অধিকার খাটাইতে চাই বেশি পজিটিভনেস দেখাইলে কি হয়, অনেকে বলে যে না হ্যাঁ আমি হচ্ছে টিকতে পারবো না, তো এরকম থাকে। তোমরা তো অভিজ্ঞ না অনেক এই বিষয়ে, তোমরা হচ্ছে অভিজ্ঞতা আছে, বুঝেও আশা করি বুঝতে পারছো যে পজিটিভ বিষয়টা কি, বলে যে অনেক পজিটিভ রিলেশনে, আরে বাবা রে। এখন দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন
এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে মাই ডগ ইজ স্মার্টার দেন, তারপরে কি হবে, আমার কুকুর স্মার্টার দেন হচ্ছে স্মার্ট, কুকুরও দেখো স্মার্ট, আরেকজনের থেকে আমার কুকুরটা কি বেশি স্মার্ট। তাহলে হচ্ছে মাই ডগ স্মার্টার দেন ইউর ডগ হইতে পারে, এরকম হইব না, অর্থটা এরকমই আসে। তো এখানে দেখো কোনটা হবে আমাদের, মাই ডগ ইজ স্মার্টার দেন কি হবে, এই যে স্মার্টার দেন ইউর ডগ, ইউর প্লাস ডগ, হ্যাঁ এরকম হবে, মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ। এখানে ইউর ডগ এর পরিবর্তে হচ্ছে কি লেখা যায়, ইউর ডগ এর পরিবর্তে লেখা যায় ইউরস, হ্যাঁ কি হবে, এটা তো হচ্ছে একটু ভুল হইল নাকি, রাখো একটা জিনিস একটু কনফার্ম করি, মাই ডগ ইজ স্মার্টার দেন ইউরস, তাহলে কি হবে ইউরস হবে, হ্যাঁ, যদি মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ, মানে আমার ডগ তোমার ডগ থেকে, মানে তোমার কুকুর থেকে বেশি স্মার্ট, ইউরস হবে। এখন দেখো ইউরস কিন্তু এখানে কি নাই, আনসারে নাই, হ্যাঁ, এই হার্ট তো কখনোই হবে না, পজিটিভ প্রনাউন হিসাবে কি বসে, হার্টস বসে, হার্টস, তো এখানে এটা হবে না। এটা কি, এটা হচ্ছে পজিটিভ এডজেক্টিভ, এটা কিন্তু পজিটিভ প্রনাউন না, এটাও কিন্তু পজিটিভ এডজেক্টিভ, তার জন্য এটাও বাদ গেল। দেয়ার এটা হচ্ছে কি তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তাহলে এটাও কি বাদ গেল। এখন যেহেতু ডিরেক্ট একটা শব্দ বসবে, এখানে যদি দেওয়া থাকতো যে ডগ, হ্যাঁ ডগ, তারপরে এরকম ডট ডট দেওয়া আছে, তখন হচ্ছে কি এই তিনটা বসতো, যেগুলো বাদ দিছি এই তিনটা বসতো, কি এটা ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখো যেহেতু এরপরে কোনো নাউন নাই, তাহলে হচ্ছে আমাদের প্রনাউন বসাইতে হবে। এখন প্রনাউন হিসাবে কি বসবে, ইউর ডগ তো নাই, তোমার কুকুর নাই, কিন্তু আমরা যদি বসাই যে আমার কুকুরটা তোমাদের কুকুর থেকে বা তাদের কুকুর থেকে কি বেশি স্মার্ট, আমি এরকম লিখতে পারি না যে মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার ডগ, এরকম কিন্তু লেখা যায়, হ্যাঁ, দেয়ার ডগ কি তাদের কুকুর থেকে, বা তাদের কুকুর থেকে কি আমার কুকুরটা বেশি স্মার্ট, এরকম লেখা যায়। তো এই যে দেয়ার ডগ এর পরিবর্তে কি লেখা যায়, দেয়ার ডগ এর পরিবর্তে লেখা যায় দেয়ার ডগ, এর পরিবর্তে লেখা যায় দেয়ার্স, দেখো দেয়ার্স কিন্তু লেখা যায়, এখানে দেখো দেয়ার্স আছে, মানে কি আমার কুকুরটা তাদের কুকুর থেকে বা তোমাদের কুকুর থেকে কি বেশি স্মার্ট, এটা লেখা যায়। যে আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ স্পেশাল, মানে অনেক স্পেশাল দেন, এই দেন মানে হচ্ছে কি কম্পারেটিভ সেন্টেন্স, এটা মনে রাখবা, কম্পারেটিভ সেন্টেন্স মানে কি সবসময় তুলনা বোঝায়, এখানে তুলনা বোঝাচ্ছে না আমার কুকুরটা তার থেকে, আমাদের ল্যাবরেটরিটা তোমাদের থেকে কি তাদের থেকে কি বেশি স্পেশাল, এরকম কিন্তু বোঝায়। তাহলে এখন দেখো যেহেতু দেন আছে এবং এরপরে কি বসবে, এখানে একটা শব্দ বসবে, এখানে একটা শব্দ বসতে কি বসবে, শুধু পজিটিভ প্রনাউনই বসবে, হ্যাঁ, তখন পজিটিভ প্রনাউন হিসেবে আমরা কি বসাবো, এখানে পজিটিভ প্রনাউন ফর্মে কোনটা আছে এটা আমাদের দেখতে হবে। ইউ কখনো পজিটিভ প্রনাউন হইতে পারে না, এটা হচ্ছে সাবজেক্টিভ বা অবজেক্টিভ, হিম অবজেক্টিভ ফর্মে আছে, মানে হার্টস এটা কি পজিটিভ প্রনাউন ফর্মে আছে, পজিটিভ প্রনাউন, দেয়ার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাহলে এই তিনটা কি হবে না, তাহলে এইটাই হবে সঠিক উত্তর। এবং এইটা দ্বারাই দেখো এখানে হচ্ছে কি দেন আওয়ার ল্যাবরেটরি স্পেশাল দেন হার ল্যাবরেটরি, এখানে কিন্তু হার ল্যাবরেটরি এরকম কিন্তু লেখা যায় ল্যাবরেটরি, এই যে এই সমগ্র শব্দটা পরিবর্তে কিন্তু হার্টস লেখা যায়, এটা হচ্ছে পজিটিভ, এটা ছিল হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস এটা হচ্ছে তোমার নাউন ছিল, এটার পরিবর্তে ডিরেক্ট আমরা কি বসাই দিছি পজিটিভ প্রনাউন, হ্যাঁ এটা কিন্তু বসাই দিয়েছি পজিটিভ প্রনাউন, বুঝা গেছে না, এটা হচ্ছে আমরা বসাই দিছি, তাহলে এটাকে এখন কী হবে দেখো হার্টস হবে। এটা ছিল আমাদের কি পার্সোনাল প্রনাউন। আশা করি হচ্ছে তোমরা পার্সোনাল প্রনাউন বুঝতে পারছো, পার্সোনাল প্রনাউন কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রনাউন, হ্যাঁ রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে কি করবো আমরা শুরু করবো। তো রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলা দেখো, রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে, রিফ্লেক্সিভ মানে হচ্ছে তোমার নিজবাচক, হ্যাঁ রিফ্লেক্সিভ মানে হচ্ছে তোমার নিজবাচক, নিজবাচক যে প্রনাউনগুলো আছে মানে কি নিজেরে বোঝাইব,
এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তির বুঝাইলে তো নিজেরই বোঝাচ্ছে, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সাবজেক্টও যে হবে, অবজেক্ট হবে, ওই ব্যক্তি হবে, একই ব্যক্তিকে বোঝাবে। আর এই ক্ষেত্রে এটা চিনার একদম সহজ উপায় হচ্ছে সেলফ বা সেলফস। এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, সেলফ সিঙ্গুলার, এই সেলফ এটা হচ্ছে তো প্লোরাল হবে। এটা কি হবে? প্লোরাল হবে। দেখো এরকম কি আছে, আমরা লিখতে পারি যে মাই সেলফ মানে কি আমার নিজে, ইউর সেলফ তুমি নিজে, দেম সেলফ তাদের নিজের, এরকম কিন্তু বলা যায়। এই যে দেম সেলফ, ইটিসি আরও অনেক কিছু আছে, আমরা হচ্ছে ওইটাতে যাচ্ছি না। এরকম সেলফ যুক্ত থাকবে, সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সেলফ যুক্ত থাকবে। এখন দেখো অর্থটা মানে আমরা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো she talk about all the time, হ্যাঁ she talks about all the time, এখানে হচ্ছে she talks about all the time, এখানে কি হবে? এখানে কোনটা বসবে? him, self, hers এগুলো বসবে না, এখানে হচ্ছে ডিরেক্ট একটা কি বসবে? প্রনাউন বসবে ডিরেক্ট। এখানে কি বসবে? এখানে যেহেতু এটা কি অবজেক্ট ফ্রম, অ্যাবাউট দেখো অ্যাবাউট হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশন প্রিপোজিশন হইতে পারে, আবার অনেক সময় কি হইতে পারে তোমার অ্যাডভার্বও মেবি হইতে পারে। এখানে দেখো শি টক্স অ্যাবাউট অল দ্য টাইম, এখানে হচ্ছে অর্থটা এরকম আসে যে সে তার নিজের সাথে সবসময় কথা বলে, অর্থ এরকম আসে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে সে যেহেতু তার নিজের সাথে কথা বলে অলওয়েজ, তাহলে দেখো এই হার্ট সেলফ শিয়ের দেখবো যে তোমার কি হয় মানে রিফ্লেক্সিভ প্রনাউন হয়েছে কি হার্ট সেলফ, শিয়ের শি আর কি হয়েছে তোমার হার্ট সেলফ, হার্ট সেলফ। হি হইলে কি হইতো? হি হইলে হইতো হিমসেলফ, ইউ হইলে হইতো ইউর সেলফ, ইউ হইলে ইউর সেলফ। তো অর্থটা এরকম আসে যে সে তার নিজের সাথে কি করে? সবসময় কথা বলে। তাহলে অল দ্য টাইম, দেখো অল দ্য টাইম কি মানে আরেকজনের সাথে কথা বলবে কখনো পসিবল? এগুলা যে হচ্ছে ধরো হচ্ছে একজন কথা বলতে চাইতেছে আর তুমি হচ্ছে সব সময়, আরেকজন কি এতই ঠেকা পড়ছে যে তার কথা সবসময় শুনবে না। তার জন্য হচ্ছে দেখো এই যে হিম, হার্টস এগুলো হবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো প্রনাউন এই প্রিপোজিশনের পর তো অবজেক্ট ফর্ম বসতো, এখানে অবজেক্ট ফর্ম হইলেও এটা হবে না, কারণ লজিক্যালি বোঝা যায় যে একজন কথা বলতে চাইলে আরেকজন মানুষ সবসময় কথা শুনবে না, মানে নিজের সাথেই সে কথা বলে আর কি, একটু মেন্টাল টাইপের এরকম বোঝায়। দেখো তারপর হচ্ছে কন্ট্রোল সুবা এভরিওয়ান, মানে কন্ট্রোল সুবা এভরিওয়ান ইজ ফাইন সো ডো নট স্টার্ট ক্রাইং, এগুলো কিন্তু ডিউতে আসছে, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এগুলো। তাহলে এখন দেখো তাহলে এটা কী হবে? কন্ট্রোল সুবা মানে সুবা তুমি নিজের কি করো? কন্ট্রোল করো। এভরিওয়ান ইজ ফাইন সবাই ভালো আছে বা সুস্থ আছে। সো ডো নট স্টার্ট ক্রাইং তুমি হচ্ছে কি কান্না শুরু করে দিও না। এখানে দিব দেখো কন্ট্রোলের পরে এটা কি আছে? কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে একটা ভার্ব, কন্ট্রোল ভার্ব। এরপরে কি বসবে? তোমার একটা অবজেক্ট বসবে। এক্ষেত্রে হচ্ছে অবজেক্ট কিন্তু কি প্রনাউন বসতে পারে না অবজেক্টিভ ফর্মে। এখন দেখো ইউ কিন্তু কি সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন সুবারে তুমি কিন্তু মি বলতে পারতো না, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, যে কথা বলতেছে সে কিন্তু সেকেন্ড পারসন, আর যাকে সুবা কিন্তু হচ্ছে কি তোমার এখানে সেকেন্ড পারসন, তুমি হচ্ছে ফার্স্ট পারসন। যে কথা বলতেছে কন্ট্রোল, ধরো হচ্ছে তোমার সামনে একজন আছে, তখন তুমি বললা যে কন্ট্রোল, ধরো তোমার সামনে সুবা আসছে, তখন তুমি সুবারে বলা যে কন্ট্রোল সুবা ইউর সেলফ সুবা, মানে কি সুবা তুমি নিজেকে কী করো? কন্ট্রোল করো। তো এই ক্ষেত্রে দেখো তুমি যে বলতেছো সুবারে, তাহলে তুমি কিন্তু ফার্স্ট পারসন, যারে বলতেছো সে কি সেকেন্ড পারসন, তাই এই যে সুবাটা এটা হবে তোমার সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। যেহেতু সুবাটা তোমার সেকেন্ড পারসন, তাহলে কি হবে? এখানে ইউর সেলফ হবে, মানে কি তুমি সুবা নিজে কি করতে হবে? তোমার কন্ট্রোল করতে হবে না। সুবারে কি আরেকজন কন্ট্রোল করতে হবে না, সুবারে সে নিজে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। অথবা এরকম বোঝা যায় যে ধরা হচ্ছে তুমি তোমার নিজেরা সান্ত্বনা দিলা, যে অনেক সময় সান্ত্বনা দিই না যে
মানে একটু রিল্যাক্স হওয়ার জন্য, ধরো হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে গেল, তখন বলা যে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, নিজের সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আমরা কী বলি যে একটু কন্ট্রোল কর, একটু ধৈর্য ধর, নিজের এরকম সান্ত্বনা চেয়ে যে এটা হচ্ছে ধরো হচ্ছে তুমি সুবা, তখন হচ্ছে কি সুবা, ধরো হচ্ছে ধরো হচ্ছে সুবার জায়গাতে হচ্ছে কি আমার নামটা আছে নাইম, তখন আমি বলছি যে নাইম কন্ট্রোল কর, নাইম কন্ট্রোল কন্ট্রোল, সব কিছু ঠিকঠাক আছে, তুই প্যানিক হইস না, কন্ট্রোল, এরকম এরকম যে নিজেরে বলা। এখানে কিন্তু অর্থটা এরকমও করা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু কী হবে, ইউর সেলফ হবে তোমার হচ্ছে আনসার। হুইচ ওয়ান অফ দ্য রিফ্লেক্সিভ প্রনাউন, যেগুলো সেলফ যুক্ত আছে এগুলো কি রিফ্লেক্সিভ প্রনাউন। এখন শুধু সেলফ কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউন হবে না, এটার সাথে কিছু না কিছু একটা থাকতে হবে। হ্যাঁ, হিম সেলফ, দেম সেলফ, ইউর সেলফ, মাই সেলফ, তাহলে এটা কী হবে, রিফ্লেক্সিভ প্রনাউন। এখন হচ্ছে আই কাট মাই সেলফ, মানে কি আমি আমার নিজেরে কী করছি, মানে কেটে ফেলছি, এরকম একটা অর্থ হবে। তাহলে এখানে কি মাই সেলফ, এটা কি হবে, এটা দেখা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রনাউন হবে। হ্যাঁ, রিফ্লেক্সিভ, এই দেখো কেন, এই যে সেলফ, সেলফ যুক্ত আছে, এই যে সেলফ, এই সেলফ যুক্ত আছে, বোঝা গেছে না। এখন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা হচ্ছে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন পর থেকে যে প্রনাউনগুলো আছে এটা হচ্ছে আরেকটা ক্লাসে নিব, লেকচারটা এটা অনেকটা বড় হয়ে গেছে, 50 মিনিটের উপরে প্লাস। ডেমনস্ট্রেটিভ প্রনাউন থেকে বাকিগুলো কী হবে তোমার আরেকটা লেকচারে। হ্যাঁ, আরেকটা লেকচার তোমরা দেখতে থাকো, ঠিক আছে, এই লেকচারটা এখানেই শেষ।